মালয়েশিয়া সফর শেষ করেই চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এই সফরকে ঘিরে কূটনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু এখন একটাই, চীনের সঙ্গে প্রায় 15টি সমঝোতা স্মারক। তিস্তা প্রকল্প কি নতুন মোড় নিতে যাচ্ছে? আসছে কি শত কোটি ডলারের নতুন বিনিয়োগ? আর বিএনপি নেতৃত্বাধীন সরকারের সঙ্গে চীনের সম্পর্ক কতটা গভীর হতে পারে? এই সব প্রশ্নের উত্তর খুঁজছে দুই দেশ। বাংলাদেশের রাজনীতিতে সরকার বদলালেও চীনের অবস্থান বরাবরই একই, যে সরকারের ক্ষমতায় থাকুক বেইজিং এর মূল আগ্রহ অর্থনীতি ও কৌশলগত সহযোগিতা। তবে এবারের সফরকে বিশেষ করে তুলেছে আরেকটি বিষয়। প্রধানমন্ত্রী হওয়ার পর এটি তারেক রহমানের প্রথম চীন সফর, ফলে নতুন সরকারের সঙ্গে সম্পর্কের রূপরেখা নির্ধারণের সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনীতিকরা। সরকারি সূত্র বলছে, সফরে প্রায় 15টি সমঝোতার স্মারক সই হতে পারে, যদিও চূড়ান্ত তালিকা প্রকাশ হয়নি। তবে আলোচনায় রয়েছে বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, প্রযুক্তি, জ্বালানি ও অবকাঠামোগত খাত। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে তিস্তা মহাপরিকল্পনা। বহু বছর ধরে ঝুলে থাকা এই প্রকল্পে যদি চীনের অর্থায়ন বা বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা আসে, তাহলে সেটিই হতে পারে সফরের সবচেয়ে বড় অর্জন। তবে তিস্তা একমাত্র চমক নয়। দ্বিতীয় পদ্মা সেতু, যমুনা নতুন সেতু, চীনা অর্থনৈতিক অঞ্চল এবং রেল যোগাযোগ সম্প্রসারণের মতো বড় প্রকল্প আলোচনার টেবিলে রয়েছে। বিশেষ করে বাংলাদেশের নতুন শিল্পাঞ্চল গড়ে তোলা এবং চীনা কারখানায় স্থানান্তর বিষয়ে দুই দেশ আগ্রহী। বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগের নতুন উৎস খুঁজছে। সেই জায়গায় চীন হতে পারে সবচেয়ে বড় অংশীদার। তাই সফরের সময় বেইজিং এ বিনিয়োগ সম্মেলনের আয়োজনে পরিকল্পনা রয়েছে। সরকার চাইছে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন, ব্যাটারি প্রযুক্তি, কৃষি আধুনিকায়ন এবং হাইটেক শিল্পে চীনা বিনিয়োগ। রাজনৈতিক দিক থেকেও সফরটি তাৎপর্যপূর্ণ। বিএনপির সঙ্গে চীনের সম্পর্ক অতীতে কখনোই বৈরী ছিল না, বরং খালেদা জিয়া সরকারের আমল থেকেই দুই দেশের মধ্যে রাজনৈতিক যোগাযোগ ছিল নিয়মিত। সাম্প্রতিক বছরগুলোতে বিএনপি নেতাদের চীন সফর এবং চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগাযোগও বেড়েছে। ফলে অনেকের প্রশ্ন, বেইজিং কি এবার নতুন সরকারের বিশেষ কোনো বার্তা বা সমর্থনের ইঙ্গিত দিবে? বিশ্লেষকদের মতো সফরের সবচেয়ে বড় সাফল্য শুধু চুক্তির সংখ্যা নয়, বরং কতটুকু বাস্তব বিনিয়োগ ও অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করা যায় সেটিই হবে আসল বিষয়। কারণ অতীতে বহু সমঝোতার স্মারক সই হলেও সব প্রকল্প বাস্তবায়ন হয়নি। সব মিলিয়ে বেইজিং সফর হতে পারে নতুন সরকারের সবচেয়ে আলোচিত কূটনৈতিক মিশন।